হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। এই যে ঘুরতে যাওয়ার আগে যে আমাদের কত কেনাকাটা লাগছে, মানে শপিং করায় শেষই হচ্ছে না। 3 মাস আগের থেকে আমি শপিং করা শুরু করেছি। মানে যে যাওয়ার জন্য যে দরকারি জিনিসপত্রগুলো লাগবে, আমি ভেবেছিলাম কি আমি আগের থেকে কেনাকাটা শুরু করব, তাহলে আমার যাওয়ার আগে কোনো রকম প্রেশার পড়বে না। একটা টাকারও একটা ব্যাপার থাকে, একসঙ্গে 10-20 হাজার টাকার মার্কেট করতে গেলেও কিন্তু একটা প্রেশার পড়ে। এই জন্য আমি 2-3 মাস আগের থেকে অল্প অল্প করে কেনাকাটা শুরু করি। তাই সেদিন ছিল আমার জামাইয়ের কেনাকাটা। আর একটা কথা সত্যি কথা বলতে, আমার জামাই কিন্তু একেবারে ব্র্যান্ডের কোনো জিনিসই কেনে না। ওকে আপনি মেরে ফেলালেও ব্র্যান্ডের কোনো জিনিসই কেনাতে পারবে না। যদি বলেন এই যে এই ফুটপাতের এই জামা কাপড়গুলোই বেশি পরে, ও বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই কেনে। ওকে হাজার বললেও ও কিনবে না। ও বলে কি একটা প্যান্ট আমি 2 মাস পরে ফেলে দেবো, সেটা আমি 2-3 হাজার টাকা দিয়ে কেন কিনবো? সেই 2,000 টাকা দিয়ে আমি 4টে প্যান্ট কিনে 4 কালারের স্টাইল দিয়ে পরবো। তার এমনই মন মানসিকতা। কিন্তু সে আমাকে সবসময় দামি দামি ব্র্যান্ডের জিনিসই পরায়, কিন্তু ও কখনোই কেনে না। এটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। অনেকেই ভাবতে পারেন যে এরকম ফুটপাতের জিনিস কেন কিনছো, এগুলো কিন্তু মানুষের পরে। আর এগুলো কি পুরনো জিনিসও কিন্তু না, এগুলো চোরাই জিনিস এক্সপোর্ট করে নিয়ে আসে, সেগুলো চোরাইভাবে বিক্রি করে। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম জুতো কেনার জন্য। আমি তাকে বারবারই বলছিলাম তুমি অ্যাপেক্সে যাও, বলছে না ভাই, একটা জুতো আমি 4,000 টাকা দিয়ে কিনতে পারবো না, একটা জুতো আমি 1,000-1,500 টাকা দিয়ে কিনবো, 4,000 টাকা দিয়ে আমি 3 গাছ জুতো কিনবো। এর প্রত্যেকটা কাজের একটাই বক্তব্য দিয়ে থাকে, এটাই সে কোনো জিনিসই দাম দিয়ে কিনবে না, সে যতদূর সস্তায় পাওয়া যায় সেটাই খুঁজবে। আমি এটা নিয়ে অনেক বকাঝকা করি, ওকে বলি, মাঝে মাঝে আমি রাগ করে চলে আসি। বলে এটা আমার ভালো লাগে না যে একটা জিনিসের পিছনে এত টাকা খরচ করতে। তারপরে যার যেমন পছন্দ, আমি ওকে কিছু বলি না। তারপরে সে বাইরের থেকে ডিসপ্লে দেখছিল যে আসলে তার কোন জুতোটা পছন্দ, আর সে তার জিনিসপত্র কেনার বিষয়ে অনেক খুঁতখুঁতে। আমার একদম যেতে ইচ্ছা করে না ওর সাথে, কারণ গিলে একটা জিনিস 10 বার পরবে, 10 বার দেখবে, আর দাম বললে মানে শুয়ে পড়তে হয়। যে কেউ যদি 1,000 বলে, ও 200 টাকা দাম বলে। আমি ওর সাথে যাতেই মানে আমার লজ্জা লাগে, এমনভাবে দামাদর করে। আর আমি কিন্তু একটু দামাদর করতে পারি না, আমাকে যা বলে আমি তাই দিয়ে চলে আসি, এমন একটা ব্যাপার। তারপর ও 2 পায়ে 2টা জুতো পরে দেখছিল যে আসলে কোনটা ওকে ভালো লাগে আর কোনটাই কি। তারপরে ও ট্রায়াল দিয়ে দেখার পরে আমার কাছে এই অ্যাশ কালারটাই ভালো লাগছে। ও বললো যেটা ওর ভালো লাগছে, তাই এখান থেকে এটা নিলে। জুতোটা 1,500 টাকা পড়েছিল, ওর পছন্দ অনুযায়ী নিল, ওর যেটা ভালো লাগলো। তারপরে জুতো কিনে আমি ভাবছিলাম কি আমার জন্য একটা নিব, কিন্তু আমার না এই দোকানে যে কেটসগুলো ছিল, সেগুলো আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার সাইজে ছিল না। মানে আমার ছোট হচ্ছিল, আর যেগুলো আমার সাইজে হচ্ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। তারপর ভাবলাম যাই হোক, পরে এক সময় নিব। তারপরে জুতো টুতো নিয়ে এইবার আমরা চলে যাব সোজা অন্য একটা মার্কেটে ব্যাগ কেনার জন্য। এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য